দেখতে দেখতে কিন্তু 2025 13ই ফেব্রুয়ারি আবার শবে বরাত চলে আসলো। তো আজকে আমি অনেক কিছু করব আমার ছোট ছোট বাচ্চাদের নিয়ে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর আমাদের এখানে কেন 13ই ফেব্রুয়ারি, আমরা যেহেতু আমিরাতে থাকি, দুবাইতে থাকি, তার জন্য আমাদের এখানে 13ই ফেব্রুয়ারি। আর তোমাদের বাংলাদেশে যারা থাকো তাদের কিন্তু 14 ফেব্রুয়ারি। আর কে কোথায় কাদের কী বারে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কত তারিখে। তো যাই হোক, এখানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আজকে আমি টুকিটাকি কাজ করব ঘরে। যেহেতু আমরা বাসাটা চেঞ্জ করেছি, আমার ঘরের কাজ কিন্তু কোনোভাবেই শেষ হচ্ছে না। অনেক কাজ আছে যেগুলো রোজার আগে শেষ করতে হবে। তার জন্য আজকে আমি রান্না করব না, রান্না কালকে করব। আজকে আমি বাইরে থেকে কিছু এনে খাবো, কারণ বাচ্চাদের নিয়ে রান্না বাড়া, ঘর পরিষ্কার করা আমার জন্য হয়তো অনেক কঠিন হয়ে যাবে। তার জন্য ভাবছি যে রান্না করব না। আর কি কি করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি রাবিয়া দুবাই থেকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো এখন রাহানের নখ কেটে দিব। রাহিম আয়শার ওরা ঘুমতে করছে। আর আজকে শবে বরাত 13 ফেব্রুয়ারি আমি রাতে, বাট এত গরম পড়ছে কি বলবো। রাত্রে আরো গরম পড়বে, দেন সকালে দেখা যায় আরো গরম পড়বে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো গরমটা মোটামুটি অনেক বেশি। তারপরে মানে অলরেডি আজকে তো পড়ছে, আর মানে শুক্রবার আরো বেশি গরম পড়বে। তো আজকে কিন্তু ভিডিওটা আপলোড করব না, শুক্রবারই পাবেন ভিডিওটা। অনেক গরম পড়ছে। রাহানকে এখন নখ কেটে দিব, যেহেতু সবে রাত সন্ধ্যাবেলা এত কিছু করতে পারবো না। আর খাবার দাবারটা টুকিটাকি বাহিরের থেকে খাওয়া হবে, বাইরের থেকে আনা হবে, কারণ এত ঝামেলা করব না। কারণ ছোট ছোট 4টা বাচ্চা। আর এখন কিন্তু আমরা ঘুম থেকে উঠলাম। তো প্রথমে আমি নখ কেটে দিচ্ছি, কারণ দিনে থাকতে নখ কেটে দিলে বেটার, না হলে দেখা যাবে কি করতে করতে কাজকর্ম থাকে ঘরের অনেক, পারবো না, সুযোগ হবে না। তো এর জন্য আগে ঘুম থেকে ওঠার পরে ওই টাইমটা আগে নখ কেটে দিব। আর রাফিকে এখন একটু একটু বসাই মাশাল্লাহ করে, ও ঘুম থেকে উঠছে। একটু না আমি দিলাম, ও এখন বোকা সেজে গেছে, ঘুম থেকে উঠছে না। আসো একজন একজন করে দেখি, যতটুকু পারি নখ কেটে দেই। রাফি এদিক ওদিক দেখতে দেখতে তো পড়ে যেতেছে। সোজা হয়ে বসো বসো বসো। আসলে ঘুম থেকে উঠছে তো ওর ল্যাদ লেগে আছে, দেখে ওকে একটু শোয়া দিই। মাশাআল্লাহ একটু হাসি দিছে। এখানে এমন করে না, ওরা কি করে গালে চেপে চুপে আমার ছেলেটাকে একদম অবস্থা 12টা বাজিয়ে দেয়। তো দেখতে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করছি ভালো লাগবে। আজকে ও মিষ্টি যেমন রুটি হালুয়া করা হয়, মাংস রান্না হয়। আমি হয়তো মাংস এনে বাইরের থেকে বাচ্চাদের খাইয়ে দিব। রাত্রে দুপুরে তো খাবার দাবার আসছে, মানে রাত্রের জন্য এটা করব। আর দেখা যায় কি শুক্রবার দিন রান্না করব 14 ফেব্রুয়ারিতে বাংলাদেশে শবে বরাত। কারণ আমি আজকে ঝামেলা নেব না, শুক্রবার আজকে যদি দেখা যায় মাংস রান্না করব, যদি শরীর ভালো থাকে। এগুলো একটা প্যারা ঝামেলা আমার মনে হয়। রুটি মুটি ইবাদতের দিন মানে হয়তোবা যদি মানে থাকে না যে দেশে আসি সবাই আসে, তখন করলে ভালো হয়। হ্যাঁ আসসালামু আলাইকুম রাহিম, কাম কাম কাম, আমি একটু আদর করে দিয়ে আসো। ওকে সি খালাস সরো। ওকে দিস ইজ নাইস। নখ কেটে দিই আমি। তো এর জন্য আর কি ওদের গোসল করাতে হবে, নিজে গোসল করতে হবে, তো সব মিলিয়ে টোটাল অনেক কাজ। আর বড় মানুষ থাকলে হয়তো বা দেশ বাড়িতে থাকলে দেখা যায় কি রুটি হালুয়া এটা সেটা, এখানে চিপস মিস এগুলা দেয়। বাট আমি যেগুলো আনবো করবো, আমার বাচ্চারা তো যেহেতু ছোট, আর গরমটাও কিন্তু মোটামুটি ভালো গরম পড়ছে। এদিনে কি আমাদের মানে আমি রাতে এটা হয়, আমি রাতে যে জিনিসটা পালন করে যেভাবে করে দেখা যায় চকলেট, চিপস, জুস, অনেক রকমের চকলেটের আইটেম একসাথে মিক্স করে কিছু আর টাকা এগুলা কি করে একটা ব্যাগে ভরে ভরে তো দেওয়া হয়। আমি রাতে এটাই হয়, মানে হালুয়া যেটাকে বলে। আমরা যেমন আমাদের রুটি একজনের ঘরে একজনের দেওয়া হয় না বাংলাদেশে,
আর আমিরাতে দেখা যায় কি ওইটা হয় না, আমিরাতে হয় এরকম সুন্দর সুন্দর ছোট ছোট পোটলার ভিতরে ভরে তারপরে যে রুটি চিপস জুস এগুলো দেওয়া হয়। তো আমি কিন্তু ওগুলো নিলাম না প্যারা, ইনশাআল্লাহ দেখা যায় আগামী বছর ইনশাআল্লাহ নিতে পারবো। রাহান কিন্তু অনেক বুঝবে, দেন রাহিমও বুঝবে, আয়েশাও বুঝবে, ওই টাইমে কিন্তু আমিও করতে পারবো। অনেকে হয়তো বা আমার মতোই করতে পারেন না, আর অনেকে হয়তো অনেক আনন্দ নিয়ে করেন, বাট আমার পক্ষে মনে সম্ভব হবে না। এই ছোট ছোট বাচ্চা নিয়ে অনেক প্যারা হয়ে যায়, ওগুলোও করবো এগুলো করবো, আর আপনাদের ভাই অনেক ব্যস্ত যে কারণে আমি পাচ্ছি না। করবো রুটি মুটি বানানো তো ঝামেলা না, কিন্তু আজকে নামাজ পড়বো, ভাবছি বাচ্চাদের নখ মুখ কাটবো, তো সব মিলিয়ে ভালো একটু ঘরটা সাফ করতে হবে। কি হয়েছে মামা? ওকে ভেরি গুড। আচ্ছা আমি এখন কি নখ কাটা দিব না দিব না? নিচে আসবা, এখানে বসবা, এখানে বসবা। ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, আর আমাদের ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর যদি সম্ভব হয় কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন, আমি তো আমিরাত থেকে করছি ভিডিওটা, আপনারা কোথায় থেকে কোন জেলা থেকে কোন গ্রাম থেকে দেখছেন কমেন্ট করে বলে যাবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। মামা ব্যথা পাইবো তো, দেখুন কি করতেছে, ব্যথা পাইবো বাবা, ব্যথা পাইবো। এমন করে না কালে তোমারে করলে তুমি ব্যথা পাইবো না, স্মল বাইয়া না। আচ্ছা নাই মজা আব্বু, এমন করে না। বেবি হ্যাপি না? তো দেখেছো রাহানকে নখ কেটে দিয়েছি, এখন দিচ্ছি আয়েশাকে। আয়েশাও ঘুম থেকে উঠে গেছে, তো ওদের একটু ফ্রেশ করে নিলাম। তারপরে দেখা যায় কি আয়েশার নখ কেটে রাফিরটাও কেটে দিব, একজন একজন করে যেতটুকু পারি করে ফেলবো। তারপরে ঘরের অনেক কাজ আছে টুকিটাকি, ওগুলা করব, তোমাদের সাথে শেয়ার করব। এই তো আয়েশার পায়ের নখও কেটে দিলাম, দেখতেই পাচ্ছ। আসলে সবে ও রাত তো, পবিত্র রাত, তো ওই হিসাবে নখটা আর কি কেটে ফেললাম। আরও হলো তোমার বৃহস্পতিবার, তো কাটাই যায় নখ। তো এই তো দেখতেই পাচ্ছ, এখন কিন্তু রাফিকে নখ কেটে দিব। তো আমি একজন একজন করে সবাইকে কিন্তু নখ কেটে দিই এভাবে করে। আর অনেক কিছু শেয়ার করার থাকে কিন্তু করতে পারি না, দেখা যায় বেশি কিছু শেয়ার করলে হয়তো ভিডিওটা বড় হয়ে যায়। আর সব সময় ভিডিওটা দেখবে আর আমাকে জানাবে কমেন্ট করে কেমন হয়। আর এখানে কালারফুল বাটিগুলো নিয়ে নিলাম, এগুলা রোজার ভিতর অনেক কাজে আসবে। আর এগুলা দিয়ে জিজ্ঞেস করতেছিলাম বাচ্চাদের কালারগুলো বলো, তো কয়েকবারই কিন্তু খেলা করছিলাম। তো একজনকে বলার পর ওরা বারবার বলতেছে ও বলবে ও বলবে ও বলবে, তো এরকম আর কি দুষ্টুমি করা যায়। আর আমার এগুলো সব দেখো কালারফুল বাটিগুলা, তো ওরা আবারও বলবে। তো একটু বাচ্চাদের সাথে দুষ্টুমিও করা হয়, আর এদিক দিয়ে কিন্তু বাচ্চারা একটু শিখে, অ্যাক্টিভও থাকে। আমি আমার বাচ্চাদের সাথে সবসময় কিন্তু মোটামুটি খেলাধুলা করি, দেখতেই পারো। আর এখানে কিন্তু কাচের বাটিগুলো ধুয়ে নিচ্ছি, কারণ রোজা আসলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। এর আগে ঘরটা আমি চাচ্ছি একদম পরিপাটি করে ক্লিন করে নিতে। তো দেখতেই পাচ্ছ অলমোস্ট কিন্তু আমার এটাও হয়ে গেছে। তো অনেক কাজ থাকে একটা সংসারে, টুকিটাকি করে প্রচুর কাজ থাকে। এদিক দিয়ে দেখতে পাচ্ছ গুড়, তো এই খেজুরের গুড় দিয়ে কিন্তু আমি মুড়ির মোয়া বানাচ্ছি বাচ্চাদের জন্য, আমার জন্য একদম সহজে ইজিভাবে। আর এটা কার কার পছন্দ কমেন্ট করে কিন্তু বলে যাবে। আম্মু 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 বাইরে আম্মু বাইর করে, আম্মু বাইর করি, আহারে পড়ে দেবো তো। দাঁড়া আম্মু এসে ছেড়ে দিতেছি, রাখো। গুছো করলাম এখন, দেখি এনে দাও পুরি, ধরো। No. মজা। I take this back. ড্যাডিরও খাইতো কম। What is this? I take it and taste it. Oh no, tasty. Tasty. Yeah, I Very tasty, right?
one. ডাল পুরি, এটা কি? No food. হুম, Oh, so yummy. So down food. Down food. খাও। হুম, Inside down. ডাল দিন। I will eating this all night McDonald's. হুম, This is empty McDonald's. এটা ঠান্ডা হয়ে গেছে। It's McDonald's, right, mommy? হ্যাঁ, So yum, yum, tasty. এটা বাংলাদেশি মানুষের পছন্দের খাবার, এটা আমাদের দেশের পছন্দের খাবার, বুঝছো? Yeah, ওটার ভিতরে ডাল, yeah. খাও। Dad, you don't ocean. No. I go back to Daddy. I'm gonna eat the এ ডাল, ভিতরে ডাল। আম্মু বানাতে পারি, বানাই দিমু, খাওয়া শিখলে বানাই দিমু। এটা কার? এটা রাহিমের। খাও, আগে যেটা নিস ওটা খাওয়া শেষ করবো, পরে আরেকটা খাবা, ওকে? খাও। তোমরা কি করতেছো বলো আম্মুকে, কি করতেছো? আপনাদের ভাইয়া দেখছেন মাশাল্লাহ করে অর্ধেক কিন্তু খেজুর চলে গেছে দোকানে, আর অর্ধেক আছে। এই দেখুন ওরা চিপস খাচ্ছে, ওই যে ওর বাবা চিপস এনে দিয়ে গেছে। পুরি, আমি বানাইতে গেছি মুড়ির মোয়া। তো দেখুন মুড়ির মোয়া, কারণ এই মুড়ির মোয়া হয় নাই কি কারণে, একমাত্র ওর বাবা নাস্তা নিয়ে আসছে, যেই কারণে কিন্তু আমার মুড়ির মোয়া হয় নাই, কারণ এটা ঠান্ডা হয়ে গেছে। আমি ঢেকে রাখছি, বাট ঠান্ডা হয়ে গেছে। তো কয়েকটা হইছে, আর কয়েকটা বাচ্চারা খাইছে। দেখুন, বলো হাই, কেমন আছো? ভালো আছো? বলো আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন সবাই? ইয়ামি, রাহিম, হাতে নো, হাতে নো, হাতে নো, হাতে নো। আচ্ছা, আমরা খাবা? তো আমি কিন্তু যখন দেখছি যে ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে ঠান্ডা হয়ে গেছে, তো আর তো এটা দলা হবে না। তো এর আগে আমি পাতিলের থেকে এভাবে করে নেড়ে দিয়েছি যেন এটা উঠিয়ে অন্তত খাওয়া যায়, নাহলে পাতিলের সাথে লেগে যেত। দেখুন এখন এইভাবেও খেতে পারবে, একদম সুন্দরভাবে হয়েছিল। কিন্তু ওই যে আমি পুরি দিতে গিয়ে আমার এটা ঠান্ডা হয়ে গেছে, যেহেতু এটা গুড় বা চিনি যেটাই হোক শক্ত হওয়া। মাশাআল্লাহ, হাঁটতে ব্যথা পেব। ওর বা এখন বসতে পারে না, ও হাঁটানো শুরু করছে বাইরে। যাও। Baby going ahead. হুম, Baby going, right, mommy? রাইট। আমাকে একটা চিপস দাও, একটা চিপস দাও, খাওয়াই দাও। থ্যাংক ইউ, টেস্টি। আমার ছেলের কপালে একটা মশা কামড় দিচ্ছে। হ্যাঁ, Take one do mommy, and one do Island, and one do mommy, okay? মজা রাহিম। নো ড্যাডি, ড্যাডি কামিং, লক দ্য ডোর, টক টক। আমার পেট ভরে গেছে। আমার এখন একটা খেতে হবে কফি বানিয়ে। তো ডান, আমিও খাইছি মুড়ি। কই ঢুকছো? কই ঢুকছো? ব্যাং 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 ব্যাং। তো দেখো আলমারিটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। তার কিছুক্ষণ পরে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেল, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, গতকালকে তো দেখিয়েছো আলমারিটা কতটুকু গুছিয়েছিলাম, তো আজকে কিন্তু পরিপাটি অনেকটুকু গুছানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখানে কিন্তু রোজা যত কিছু লাগবে একদম হাতের কাছে রেখেছি, খুব সহজে কিন্তু এই জিনিসগুলো আমি ইউজ করতে পারবো। জেলি থেকে শুরু করে, শরবতের থেকে শুরু করে, আরও কিছু গ্লাস আছে ওগুলো রাখবো, আরও কিছু জিনিস আছে এগুলো কিন্তু সেট আপ করে রাখবো। দেখো এগুলো জেলির জন্য খুবই সুন্দর হবে।
তো খুব একটা মানে শর্টকাট কথা বলি, যেটা একটা বিপদ ঘটে গেল, আল্লাহ বাঁচিয়েছে, বাস একটাই আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করো, সব সময় আমাদের জন্য দোয়া করো, আমার বাচ্চাদের জন্য দোয়া করো। এখানে দেখো গার্বেজে মানে ডাস্টবিনে আমি একটা গ্লাস ফেলছি, এই গ্লাসটা ভেঙে ফেলছে, রাফিও ছিল কাছে, বাট আলহামদুলিল্লাহ রাফির কিচ্ছু হয়নি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আসলে কি বলবো, ছোট বাচ্চাদের ঘরে অনেক সমস্যা হয়, বুঝতে পারি না, আমি খুব ঘাবড়িয়ে গেছি। আমি তো দেখে অবাক, আমি এটা দেখিও নাই যে ভেঙে ফেলছে, যে আমাকে বলেও নাই, ওরা গেলু কি আছে। আর রাফি সামনেই খেলা করছে, ও যদি হাত দিয়ে ও এখন হামাগুড়ি দেয়, যদি থাপ্পা দিত দেখা যেত অনেক বড় দুর্ঘটনা ঘটতে। আর এখানে ডিম কিন্তু ও নিয়ে আসছে, আমি ডিমগুলো ফ্রিজে রাখবো, তাই আর কি তোমাদের সাথে শেয়ার করা। আসলে ভালো লাগে অনেক কিছু শেয়ার করলে, মনটা হালকা হয় সত্যি কথা বলতে, কি বলবো। আর আলহামদুলিল্লাহ আজকে পবিত্র রাত, তো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো। আর যে যে আমিরাত থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যে যে দেশের থেকে দেখছো তোমাদের কি বৃহস্পতিবারে হয়েছে না শুক্রবারে হয়েছে, সবাই ওরা একটু জানিয়ে দিবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। আর বিপদ না বলে কয়ে আসে না, ছোট ছোট বাচ্চা নিয়ে আসলে কিভাবে যে কি হয়ে যায় বুঝতেও পারি না, বলতেও পারি না, কিছু করার নেই। মাঝে মাঝে তো প্রচুর কান্না আসে, কি করব বলো। আর এই যে ডিমগুলো নিয়ে একটু দুষ্টুমি করছিলাম, ওইখানে গুতুগুতি করছি যে ছিঁড়ে নেই, চাকু দিয়ে কিন্তু অনেক ইজিলি করতে পারতাম। আর এত ক্লান্ত হয়ে গেছি কি বলবো, আর কয়েকদিন ধরে কমেন্টও পড়তে পারছি না, রিপ্লাইও দিতে পারছি না, কারণ অনেক ব্যস্ততার মাঝে সময় যাচ্ছে। ইনশাল্লাহ আবার কিন্তু কমেন্টও পড়বো, রিপ্লাইও দিব। সবাই কমেন্ট করো, সুন্দর সুন্দর কমেন্ট করে, ইনশাল্লাহ রিপ্লাইও দিব সময় করে। কারণ যেহেতু বাসাটা চেঞ্জ হওয়ার পর জানোই যে একটু কষ্ট হয়ে যায়, কিছু করার নেই। তো চেষ্টা করব রিপ্লাই করার জন্য, রিপ্লাই দেওয়ার জন্য, কয়েকদিন ধরে পাচ্ছি না, কেউ মনে কিছু নিও না। যাই হোক তোমাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুবই ভালো লাগে। কখনো কখনো ভাবি যে ভিডিও দিব না, তারপর আবার দিই। জানাবে কে কে আমার ভিডিও দেখতে পছন্দ করো। আর এখানে দেখো রাফিকে গোসল করিয়ে ঘুম পাড়িয়েছিলাম, তো ঘুম থেকে উঠে গেছে। তো আজকের মতো বিদায় নেই, আল্লাহ হাফেজ।